আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। কমপ্লিট HTML5 বাংলা কোর্সের চতুর্থ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। এতে করে এই চ্যানেলে নতুন নতুন আপলোড করা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে ক্লাসগুলো করে নিতে পারবেন। এছাড়াও আপনি আমাদের সাথে আমাদের ফেসবুক কমিউনিটি গ্রুপে জয়েন হতে পারেন। এটি হচ্ছে আমাদের ফেসবুক কমিউনিটি গ্রুপ। এখানে এসে জয়েন গ্রুপে ক্লিক করে দিবেন, তাহলে এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। এবং এই গ্রুপে জয়েন হলে আপনার বেনিফিট হচ্ছে আপনি ওয়েব ডেভেলপার হওয়ার জন্য বিভিন্ন টিপস এবং ট্রিক্স শেয়ার করে থাকে এই গ্রুপের মাধ্যমে। এখান থেকে ওইগুলো জেনে যেতে পারবেন এবং আমাদের থেকে যদি কোনো সাপোর্টের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনি আমাদের এই গ্রুপের মাধ্যমে সাপোর্ট নিতে পারবেন। ওকে, তো চলুন আমাদের মেইন টিউটোরিয়াল শুরু করা যাক। তো আপনারা সকলেই জানেন আমরা ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটি ইউজ করি। তো আমরা এখন কোড এডিটরটি ওপেন করে নিলাম। ফাইলে যে ওপেন ফোল্ডারে ক্লিক করলাম। এখান থেকে আমরা একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করব। নিউ, তারপর ফোল্ডার, এই যে রাইট বাটন ক্লিক, নিউ ফোল্ডার। এখান থেকে Part-01 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এবং এই ফোল্ডারটা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে ওপেন করে নিলাম। ওকে, তো এখন আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে একটি ফাইল ক্রিয়েট করে নেব। কারণ আমরা যেহেতু HTML কোড রাইট করব সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটি HTML ফাইল ক্রিয়েট করতে হবে। তো প্রথমেই আমরা একটি ফাইলের নাম দিব formatting.html। কারণ যেহেতু HTML ফাইল ক্রিয়েট করতেছি সেক্ষেত্রে HTML এর ফাইলের এক্সটেনশনটি দিতে হবে। ইন্টার ক্লিক করার মাধ্যমে আমরা ফাইলটি ক্রিয়েট করে নিলাম। তো এখানে আমরা এই যে ইমেজ এভ্রিভিয়েশনের মাধ্যমে HTML এর যে সিনট্যাক্সটি আছে সেটি নিয়ে আসলাম এবং টাইটেলে আমরা দিয়ে দিচ্ছি HTML টেক্সট ফরম্যাটিং। ওকে, তারপর বাকি যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো বডির ভিতরেও করতে হয়, সেটা আমরা সকলেই জানি, তাই না? তো এখন আমরা এখানে জাস্ট সিম্পল একটা H2 নিতেছি এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি তামো ইজ হিয়ার। সেভ করলাম। আমরা এই ফাইলটিকে ওপেন করছি একটি ব্রাউজারের ভিতরে, ওপেন করলাম। ওকে, দেখতে পাচ্ছেন এটি কাজ করতেছে। তো আমাদের কাজের সুবিধার্থে এই ব্রাউজারটি এক পাশে এবং আমাদের কোড এডিটরটি এক পাশে নিয়ে আসি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখন এই জায়গাটাতে আমরা আরেকটি প্যারাগ্রাফ নিয়ে নিই। কীভাবে প্যারাগ্রাফ নিতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন, পি ট্যাগের মাধ্যমে। তো আমরা পি ট্যাগ শুরু করে শেষ করে দিলাম এবং এটার ভিতরে আমরা একটা ডামি টেক্সট নিয়ে আসব। ভিজুয়াল স্টুডিও কোডের একটা সুবিধা হচ্ছে আপনি চাইলে অটোমেটিক এখানে সিম্পল খুবই সহজে একটা ডামি টেক্সট নিয়ে আসতে পারেন। আর সেই টেক্সটটি আনার জন্য লিখতে হবে LOREM, লোরাম লিখে, যেহেতু এই যে এখানে ইমেজ এভ্রিভিয়েশন চলে আসছে সেক্ষেত্রে এই অবস্থায় কিবোর্ড থেকে ইন্টার ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ডামি টেক্সট চলে আসবে। এই টেক্সটের মাধ্যমে আপনি প্র্যাকটিস করতে পারবেন, কোথাও কোনো কপিরাইট জনিত সমস্যা হবে না। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এই ব্রাউজারে একটা হেডিং এবং একটা প্যারাগ্রাফ দেখা যাচ্ছে, তাই না? তো এখানে ধরুন আমরা আরও দুইটা প্যারাগ্রাফ নিয়ে নিই। লোরাম ইন্টার, তারপর আবার পি ট্যাগ শুরু করে শেষ করে দিলাম, মাঝখানে লিখলাম লোরাম ইন্টার। তো এখন কোনো কারণে আপনার এই যে প্যারাগ্রাফগুলো ক্রিয়েট করতেছেন, আপনার যেহেতু যখন আপনি একটি ওয়েবসাইট ডেভেলপ করবেন তখন অবশ্যই আপনাকে বিভিন্ন আর্টিকেল লিখতে হবে। ওই আর্টিকেলের মধ্যে তো অনেক প্যারাগ্রাফ থাকবে, তাই না? তো ধরুন এই প্যারাগ্রাফের কোনো একটা অংশ আপনার মোটা করতে হবে। এখন টেক্সটে যেরকম দেখাচ্ছে সবগুলো প্যারাগ্রাফের টেক্সট কিন্তু সেম, তাই না? তো কোনো কারণে মাঝখানের কোনো একটা অংশ মোটা করতে হবে। সেই কাজটা করার জন্য আপনি দুইভাবে করতে পারেন। একটি ওয়ে হচ্ছে বি নামক একটি ট্যাগ নিয়ে আপনি কাজটি করতে পারেন। ট্যাগ নেওয়ার জন্য লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট বি, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম এবং সঙ্গে সঙ্গে আমাদের এই ট্যাগের ক্লোজিং ট্যাগটিও চলে আসছে। মাঝখানে আমাদেরকে যে টেক্সটটি আমরা বোল্ড করতে চাচ্ছি, বোল্ড মানে একটু মোটা করতে চাচ্ছি, সেই টেক্সটটি মাঝখানে দিতে হবে। তো ধরুন এইটুকু টেক্সট আপনি মোটা করতে চান, এইটুকু টেক্সট আমি সিলেক্ট করে কাট করে নিলাম এবং এই ট্যাগের বি ট্যাগের ভিতরে এসে পেস্ট করে দিলাম, সেভ করলাম। খেয়াল করে দেখুন যেইটুকু অংশ বা যেইটুকু টেক্সট আমরা বি নামক ট্যাগের ভিতরে দিয়েছি শুধুমাত্র ওইটুকু টেক্সটই মোটা হয়ে গেছে, মানে বোল্ড হয়ে গেছে, এবং বাকি যে টেক্সটটা আছে সেই টেক্সটটা কিন্তু নর্মাল যেরকম ছিল সেরকমই রয়ে গেছে, তাই না? তার মানে আপনি বি ট্যাগের মাধ্যমে যদি কোনো একটা অংশ মোটা করতে চান সেটা আপনি এখানে করতে পারবেন। এই বি ট্যাগ ছাড়াও আরেকটি ট্যাগের মাধ্যমে করতে পারবেন, সেটি হচ্ছে স্ট্রং।
STRONG, স্ট্রং। স্ট্রং ট্যাগটি যখন আমরা ওপেনিং ট্যাগটি নিলাম সঙ্গে সঙ্গে ক্লোজিং ট্যাগটিও চলে আসছে। এর ভিতরে আপনাকে যেই টেক্সটটা দিতে চাচ্ছেন মানে মোটা করতে চাচ্ছেন সেই টেক্সটটাকে ভিতরে এনে দিয়ে দিতে হবে। তো আমি ধরেন এইটুকু টেক্সট আমি মোটা করতে যাচ্ছি, সিলেক্ট করলাম, কাট করলাম এবং এই স্ট্রং ট্যাগের ভিতরে এসে পেস্ট করে দিলাম, সেভ করলাম, ব্রাউজারে গিয়ে এই যদি খেয়াল করে দেখুন যেটুকু টেক্সট বি এবং স্ট্রং নামক ট্যাগের ভিতরে দিয়েছি শুধুমাত্র এইটুকু টেক্সটই বোল্ড হয়ে গেছে, মানে মোটা হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি কোন একটা টেক্সটকে মোটা করে ফেলতে পারেন। আর যদি চান পুরো প্যারাগ্রাফটাই করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি বুঝে গিয়েছেন পুরো প্যারাগ্রাফটাকে আপনাকে কি করতে হবে, সিলেক্ট করে কাট করে নিলাম এবং এখানে স্ট্রং ট্যাগটি নিয়ে নিলাম। স্ট্রং ট্যাগের ভিতরে আপনাকে এই পুরো প্যারাগ্রাফটি পেস্ট করে দিতে হবে, সেভ করলাম। এখানে খেয়াল করে দেখুন পুরো প্যারাগ্রাফটি বোল্ড হয়ে গিয়েছে। এছাড়াও আপনি আরও অনেকগুলো কাজ করতে পারেন, সেটা হচ্ছে যেমন ধরেন কোনো কারণে আপনার প্যারাগ্রাফের কোনো একটা অংশ, এই যে প্রথম যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফের কোনো একটা অংশ ধরেন এইটুকু অংশ সামনের দিকে হালকা বাঁকানো থাকবে, যে টেক্সট যেরকম আছে সেরকমই থাকবে, জাস্ট একটু সামনের দিকে ফরওয়ার্ড স্ল্যাশের মতো হালকা বাঁকানো থাকবে। এই কাজটি আপনি কীভাবে করবেন? এই কাজটি করার জন্য আই নামক একটি ট্যাগ নিতে হবে আপনাকে। এই আই ট্যাগের ভিতরে যেটুকু অংশ আপনি এই যে এরকম স্টাইলটা করতে চাচ্ছেন এটাকে বলা হয় ইটালিক স্টাইল। এই ইটালিক স্টাইলটা করতে যাচ্ছেন সেটুকু অংশ আপনাকে আই নামক ট্যাগের ভিতরে দিয়ে সেভ করবেন। সঙ্গে সঙ্গে খেয়াল করুন যেটুকু অংশ আমরা আই ট্যাগের ভিতরে দিয়েছি সেটুকু অংশ শুধুমাত্র সামনের দিকে হালকা বেঁকে গিয়েছে, তাই না? এই কাজটাকে বলা হয় ইটালিক স্টাইল। তো এরকম ইটালিক স্টাইল আপনি আরেকটি ওয়েতে করতে পারেন, সেটা হচ্ছে EM নামক ট্যাগের মাধ্যমে। লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট EM, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট যখন নিলাম সঙ্গে সঙ্গে ক্লোজিং ট্যাগটাও চলে আসছে। যেটুকু অংশ আমরা ইটালিক স্টাইল করতে চাই সেটুকু অংশ আমি সিলেক্ট করে কাট করে নিলাম এবং EM নামক ট্যাগের ভিতরে এসে পেস্ট করে সেভ করলাম এবং আমাদের ব্রাউজারে এসে খেয়াল করে দেখুন যেটুকু অংশ আমরা আই এবং EM নামক ট্যাগের ভিতরে দিয়েছি শুধুমাত্র সেইটুকু অংশ কিন্তু সামনের দিকে বাঁকানো হয়ে গিয়েছে, মানে ইটালিক স্টাইল হয়ে গিয়েছে, তাই না? তারপর ধরুন মাঝে মাঝে আপনার এরকম প্রয়োজন পড়ে যে আপনার যে আর্টিকেল থাকবে ওই আর্টিকেলের কোনো একটা অংশ হাইলাইট করা থাকবে, মানে টেক্সটটা যেরকম আছে সেরকমই থাকবে, জাস্ট ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার পেয়ে টেক্সটটা হাইলাইট হয়ে থাকবে, ঠিক আছে? তো ওই কাজটা আপনি কীভাবে করবেন? ওই কাজটা করার জন্য যেটুকু টেক্সট আপনি হাইলাইট করতে চান এইটুকু টেক্সটকে আমি সিলেক্ট করে কপি করে নিলাম এবং যেই ট্যাগটির মাধ্যমে আমরা এই কাজটি করব সেই ট্যাগটি হচ্ছে মার্ক। তো ট্যাগটি নেওয়ার জন্য লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট মার্ক, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার সঙ্গে সঙ্গে ক্লোজিং ট্যাগটাও চলে আসছে এবং এই ট্যাগের ভিতরে আমরা যে টেক্সটটা হাইলাইট করতে চাই সেই টেক্সটটা আমি পেস্ট করে দিলাম, সেভ করলাম। খেয়াল করে দেখুন ব্রাউজারে যেটুকু টেক্সট আমরা মার্ক নামক ট্যাগের ভিতরে দিয়েছি শুধুমাত্র সেইটুকু টেক্সট একটা ইয়েলো কালার পেয়ে হাইলাইট হয়ে গিয়েছে, তাই না? তার মানে আপনি কোনো একটা অংশকে বা কোনো একটা টেক্সট বা কন্টেন্টকে মার্ক নামক ট্যাগ দিয়ে এরকমভাবে হাইলাইট করতে পারবেন। এছাড়াও আপনি যদি কোনো একটা অংশকে টেক্সট যেরকম আছে মানে সাইজটা যেরকম দেখতে বড় যতটুকু পুরো অংশটা এরকমই থাকবে, জাস্ট পার্টিকুলার কোনো একটা অংশ যেমন ধরেন জাস্ট এইটুকু অংশ একটু স্মল মানে ছোট হয়ে যাবে, সেই কাজটা আপনি কীভাবে করবেন? সেই কাজটা করার জন্য খুব সহজে আপনি করতে পারেন। যেমন প্রথম এই যে প্যারাগ্রাফটা আছে এই যে প্রথম প্যারাগ্রাফটা এইটুকু অংশ আমরা ছোট করতে চাচ্ছি, এইটুকু অংশ সিলেক্ট করে কাট করে নিলাম এবং এখানে আমরা একটি ট্যাগ ইউজ করব স্মল নামক ট্যাগ। এই যে স্মল নামক ট্যাগটার ভিতরে এসে আপনাকে ওই ট্যাক্সটাকে পেস্ট করে সেভ করে দিলাম। সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখুন বাকি এই প্যারাগ্রাফের এই যে পুরো প্যারাগ্রাফের বাকি যে টেক্সটটা আছে এই টেক্সটের সাইজ একরকম এবং যেইটুকু টেক্সট আমরা স্মল ট্যাগের ভিতরে দিয়েছি ওইটুকু টেক্সট একটু আকারে ছোট হয়ে গিয়েছে, তাই না? তো এই সকল কাজগুলো আপনি এই ট্যাগগুলোর মাধ্যমে করতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও যদি কোনো সমস্যা থাকে এবং আপনার যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক গ্রুপে এসে পোস্ট করে দেবেন, আপনাকে খুব দ্রুত সাপোর্ট করা হবে এবং আমাদের এই চ্যানেল থেকে যেই ভিডিও বা যেই ক্লাসের সমস্যা হবে কিংবা সাপোর্টের প্রয়োজন হবে ওই ক্লাসের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে ফেলবেন, অবশ্যই আপনাকে খুব দ্রুত সাপোর্ট করা হবে। ওকে, তো টেক্সট ফরম্যাটিংয়ের বাকি অংশটা পরবর্তী টিউটোরিয়ালে শিখব। ওকে, তো
তো নেক্সট টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।